আসল কালপ্রিট ভিক্টরকে থানায় হাজির করে এবার রাহিকে জেল থেকে নিজেই ছাড়ালো রাহুল। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় রাহুলের পায়ের আঙুলে সুতো বেঁধে দিয়ে রাহি নিজের ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। রাহুলের ঘুম ভেঙে যায় এবং রাহুল দেখতে পায় তার আঙুলে অদ্ভুতভাবে সুতো বাঁধা আছে। রাহুল ঘুম থেকে উঠে এমন সুতো বাঁধা দেখে ভেবেই নাই কেউ দুষ্টুমি করে এটা করেছে। সুতো ধরে একটু একটু করে টান দিতে থাকে রাহুল। অন্যদিকে রাহির আঙুলে সুতোর আর একটা কোণা বাঁধা থাকে এবং ওই সুতোয় টান পড়ে। একটু পরেই রাহি দরজায় এসে দাঁড়ায়। রাহুল রাহিকে দেখে অবাক হয়ে যায়, ভাবতে থাকে এ কি, সামনে রাহি। রাহি কি হয়েছে কি, আর আমার এই আঙুলে সুতো বাঁধা কেন, এসবের মানে কি? রাহি বলে, আসলে আমি বেঁধে রেখেছি, যদি তোমার কোনো কিছু প্রয়োজন পড়ে তার জন্য। রাহুল কিছুটা অবাক হয়ে রাহিকে একটু কথা শুনিয়েই বলে, কিসের প্রয়োজন পড়বে? আর তাছাড়া আমি কি অক্ষম নাকি? আমি কি কিছু করতে পারি না? নিজেরটা আমি নিজে ঠিকই করতে পারি, জলটাও আমি নিজেই নিতে পারি। রাহি ওখান থেকে চলে যায় ঠিকই, তবে মনে মনে ভাবে, ভগবান তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো আমি যা ভাবছি সেটা ঠিক নাকি ভুল, তাই আজকে থেকে আমি আর অন্য কোনো কিছু ভাববো না। এই বলে রাহি নিজের ঘরে চলে যায়। পরদিন সকাল হয়ে যায় এবং রাহির ল্যাপটপের চার্জারটা খুঁজতে খুঁজতে রাহুলের ঘরে ঢোকে। রাহুলের ল্যাপটপ টেবিলের আশেপাশে রাহি চার্জার খুঁজতে থাকে। একটা সময় রাহির ভেজা চুল রাহুলের চোখে মুখে লাগে এবং রাহুল আর রাহি দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং কিছুক্ষণ পরে রাহি বুঝতে পারে তার ব্লাউজের বোতামটা খুলে গেছে। রাহি কি করবে বুঝতে পারে না, কিছুটা লজ্জায় পড়ে যায় এবং রাহুলের দিকে তাকাতে তাকাতে অদ্ভুতভাবে পেছন ঘুরতে পারে না বলেই সোজা হয়ে যেতে থাকে, যেটা দেখে রাহুল অবাক হয়ে রাহিকে বলে, এ কি রাহি, কি হয়েছে কি, এভাবে কেন হাঁটছো তুমি? কিছুক্ষণ পরেই আয়নাতে দেখতে পায় রাহুল যে রাহির ব্লাউজের বোতাম খুলে গেছে। রাহুল বুঝতে পারে রাহি লজ্জা পাচ্ছে। রাহুল রাহিকে বলে, শোনো রাহি, যা ঘটে যাওয়ার তা তো ঘটেই গেছে না, আর আয়না তো আর মিথ্যা কথা বলে না। তুমি বরং একটা কাজ করো, তুমি এখানে বসো, আমি বোতামটা লাগিয়ে দিচ্ছি, ভয় নেই, আমি লাগিয়ে দিতে পারবো, তোমার অস্বস্তি হবে না। আর তাছাড়া এভাবে বাইরে গেলে তো মানুষ কি না কি ভাববে, আর তাছাড়া আমি তো তোমার বন্ধু না, বন্ধুত্বে এটুকু লজ্জা থাকতে নেই। রাহি কি করবে বুঝতে পারে না, কিছুক্ষণ পরেই চুপটি করে বসে আর রাহুল রাহির ব্লাউজের বোতামটা লাগিয়ে দেয়, ফিতেটাও বেঁধে দেয়। ঠিক সেই সময় টিনটিন ভেতরে ঢুকে চলে আসে এবং রাহুল আর রাহিকে এভাবে দেখে টিনটিন একটু পাকামি করে বলে, আমি কি ভুল সময় চলে এলাম নাকি মামু? সেখানে মেমো চলে আসে এবং মেমোকে টিনটিন বলতে থাকে, জানো তো মেমো মামা, মামু আর মামি যেন কি সব করছিল, দুজনে যেন কি একটা করছিল। কি করছিল? রাহি লজ্জায় পড়ে যায়, রাহুলও দুষ্টুমি করে, মেমো দুষ্টুমি করে এবং টিনটিনকে নিয়ে ওখান থেকে চলে যায় আর রাহিও লজ্জা পেয়ে চলে যায়। এরপরে দেখা যায় ব্রেকফাস্ট টেবিলে সবাই খাওয়া দাওয়া করছে। রাহুলের বাবা রেডি হয়ে চলে আসে অফিসে যাওয়ার জন্য আর ভিক্টরও চলে আসে অফিসে যাওয়ার জন্য। ভিক্টরকে এভাবে সেজেগুজে রেডি হয়ে যাওয়া দেখে বেশ কিছুটা অবাকই হয়ে যায় রাহি। ভিক্টরের যেন খুব বেশি আগ্রহ সাইটে যাওয়ার জন্য, শ্বশুরমশাইয়ের সাথে ব্যবসা সামলানোর জন্য। তবে ভিক্টর রাহুলকে বলে, ভাই রাহুল, আমি তোমার হয়ে প্রক্সি দিচ্ছি, তুমি সুস্থ হয়ে গেলে সবটা তো তুমিই দেখাশোনা করবে, ততদিন না হয় আমি একটু দেখাশোনা করে দিলাম। তবে রাহুলের বাবা ভিক্টরকে বলে যে, শোনো ভিক্টর, আমার ব্যবসা তুমি দেখাশোনা করছো ঠিক আছে, আমাকে হেল্প করছো ঠিক আছে, আমি খুশি হয়েছি, কিন্তু নিজেরটা ভুলে গিয়ে নয়, তোমার নিজেরটা কিন্তু সবার আগে। তুমি নিজের ব্যবসা নিজের সব কিছু কিন্তু ঠিকঠাক সামলিও, যদি প্রয়োজন পড়ে তুমি তোমারটাই করো না ঠিক করে, তোমারটাই যেন কোনো গাফিলতি না হয়। মনে মনে ভাবতে থাকে ভিক্টর যে, শ্বশুরমশাই আপনি তো বুঝতেই পারছেন না, আমি তো চাই আপনার সব কিছুর মধ্যে ঢুকতে। অপরদিকে রাহুলের বাবা রাহিকে বলে, হ্যাঁ রে রাহিমা, তোর তো কলেজ ছুটি আছে আজকে, তো তুই চল না আমার সাথে সাইটে, আমাকে একটু হেল্প করে দিবি। কিন্তু রাহি বলে, বাবা আমি ব্যবসার কী বা বুঝি। কিন্তু রাহুলের বাবা বলে, রাহি এটা ব্যবসা নয়, এটা আমার স্বপ্ন, এই স্টেডিয়ামটা করা আমার স্বপ্ন, এই স্পোর্টস একাডেমির মধ্যে দিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে, খেলবে, প্র্যাকটিস করবে, আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে, এটা আমার স্বপ্ন, আর সেই স্বপ্নে তুই আমাকে সাহায্য করবি, এটাই তো আমার চাওয়া। প্রচন্ড খেপে যায় ভিক্টর, ভাবতে থাকে না এটা কিছুতেই হতে পারে না, এই রাহি যতটা চতুর, রাহি থাকলে আমার তো অসুবিধা হবেই। তবে রাহুলের বাবা রাহিকে নিয়েই সাইটে যায়। অন্যদিকে দেখা যায় রাহুলের বাবা রাহির কথা মতোই সবকিছু করতে থাকে, যেটা দেখে ভিক্টর প্রচন্ড খেপে গিয়ে ভাবতে থাকে এই রাহিকে আমাকে সাইড থেকে সরাতে হবে। ঠিক তখনই সেখানে তিতলি চলে আসে এবং ভিক্টরের উদ্দেশ্য বুঝতে পেরে তিতলি ভিক্টরের সাথে হাত মেলায়। ভিক্টর রাহিকে সরানোর জন্য নতুন করে প্ল্যান সাজিয়ে ফেলে এবং যে লোকজনগুলো রাজীব রায় চৌধুরীর থেকে টেন্ডারটা ছিনিয়ে নিতে চাই, রাজীব রায় চৌধুরীর দুর্নাম করতে চাই, স্পোর্টস একাডেমির মান সম্মান ডোবাতে চাই, তাদের সাথে হাত মেলাই। আর তারপর তাদের থেকে মোটা অঙ্কের টাকা নেয় ঠিকই, কিন্তু ওদের সাথে হাত মিলিয়ে সবটা রাহির উপর চাপিয়ে দেয়, অর্থাৎ ওই লোকজনগুলোকে বলে যে রাহির নামে দোষ দিতে। তারা যথারীতি ভিক্টরের কথা মতো রাহির নামে দোষারোপ করে আর পুলিশ রাহিকে অ্যারেস্ট করে। কেউ বিশ্বাস না করলেও রাহুল বিশ্বাস করে যে রাহি এমন কাজ করতে পারে না। স্পোর্টস একাডেমির টেন্ডার নিয়ে ধোকাবাজি রাহি করতে পারে না, এই টাকাগুলো রাহি নেয়নি, কিন্তু কে নিয়েছে, কে আছে এর পেছনে জানার জন্য ওই সাইটে চলে যায় রাহুল। তারপর রাহুল নিজের মতো করে সাইটের লোকজনগুলোর সাথে কথা বলতে থাকে আর এরপরই বেরিয়ে আসে ভিক্টরের নাম। প্রচন্ড খেপে যায় রাহুল, রুদ্রমূর্তিতে ভিক্টরের সামনে এসে দাঁড়ায় এবং ভিক্টরকে আচ্ছা মতো ধোলাই করে টানতে টানতে থানায় নিয়ে যায়।
আর তারপর পুলিশের সামনে ভিক্টরকে ধাক্কা দিয়ে ফেলে বলে যে আমার স্ত্রী রাহি নয়, এই ভিক্টরই আসল কালপিট, এই ভিক্টরই আসলে টেন্ডারের টাকা চুরি করেছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন ভিক্টরকে থানায় হাজির করে রাহিকে নির্দোষ প্রমাণ করে রাহুল? কমেন্ট করে জানাতে ভুলো না।